সানি পার্ক কাণ্ডে প্রথম থেকে নাম জড়িয়েছে সমাজের প্রভাবশালী পরিবারের সন্তানদের। তদন্ত যাতে সঠিক পথে না এগোয় সেই জন্য চাপ সৃষ্টি করতে পারেন প্রভাবশালীরা। আশঙ্কা প্রকাশ করেছিলেন আবিশের মা। তার আশঙ্কাই সত্যি হলো। তদন্ত শুরুর পর সত্যি সত্যি চাপ আসতে শুরু করে বলছে পুলিশেরই একটা সূত্র। সব বাচ্চারাই তো যথেষ্ট প্রভাবশালী এবং ধনী পরিবারের ছেলে মেয়েরা সবাই তাদের বাচ্চাদের তো তারা বাঁচাতে চাইবেনি। ছেলের মৃত্যুর পরই প্রশ্নটা তুলেছিলেন আবেশের মা। প্রভাবশালী পরিবারের সন্তানরা জড়িয়ে, তাই প্রভাবিত হতে পারে আবেশ মৃত্যু তদন্ত। আবেশ মৃত্যুতে জড়িয়েছে সমাজের প্রথম সারির প্রভাবশালী পরিবারের সন্তানরা। তদন্ত যত এগোচ্ছে আরো স্পষ্ট হচ্ছে কয়েকজন কিশোর কিশোরীর বেলাগাম জীবনযাত্রার ছবিটা। সেন্ট জেভিয়ার্সে পড়ার সময় থেকে আবেশ ও তার 3 বন্ধুর কোর গ্রুপ ছিল। আবেশ ছাড়া গ্রুপের বাকিরা হলো টালিগঞ্জের অত্যন্ত প্রভাবশালী এক প্রযোজকের ছেলে, নামজাদা আসবাব ব্যবসায়ীর ছেলে ও এক অবাঙালি ব্যবসায়ীর ছেলে। গত বছরই নামিক শপিং মলের পার্কিং লটে গাঁজা খেতে গিয়ে ধরা পড়ে আবেশ ও তার বাকি 3 বন্ধু। এরপরই তাদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য অভিভাবক। সেন্ট জেভিয়ার্স থেকে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় 4 জনকেই। 11-এ আলাদা আলাদা ক্লাসে ভর্তি হলেও 4 জনের বন্ধুত্বে ভাটা পড়েনি। সূত্রের খবর, আবেশের মৃত্যুর ঠিক পরেই টালিগঞ্জের আসবাব ব্যবসায়ীর ছেলের দিকে অভিযোগের আঙুল তোলে পরিবার। পুলিশের কাছে সরাসরি অভিযোগও করেন তারা। আবেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেদিনই আবেশের আরও এক বন্ধুকে জেরা করার কথা ছিল পুলিশের। রসারোগ থেকে সেদিকে যাওয়ার পথে ফোন আসে পুলিশের কাছে, নির্দেশ দেওয়া হয় ফিরে যাওয়ার। প্রবল চাপের মুখে ফিরে যায় পুলিশ। ঘটনার দিন রাতে আবেশের অন্য কোনো বন্ধুকে জেরা করা হয়নি। শনিবার রাতেই হাসপাতালে দেখা যায় শীর্ষ স্তরের এক আমলাকে। পুলিশেরই একটি সূত্র বলছে, তদন্ত শুরু হওয়ার পর থেকেই বারবার বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে। প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বারবার ফোন যায় পুলিশের কাছে। প্রবল চাপের মুখেই কি দুদিন পুলিশি তদন্তে ঢিলেমি ছিল? অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময় অভিযুক্ত বা প্রত্যক্ষদর্শীদের জেরা করে প্রকৃত তথ্য জানা অনেক সহজ। কিন্তু ঘটনার দিন রাতে আবেশের বাকি কোনো বন্ধুকেই জেরা করেনি পুলিশ। এখানেই শেষ নয়। শনিবার দুপুরে প্রিন্সটন ক্লাবে খাওয়া দাওয়া সারে 17 জন কিশোর কিশোরী। কিন্তু মঙ্গলবারের আগে সেখানকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেনি পুলিশ। সমাজের প্রথম সারির প্রভাবশালীদের মারাত্মক চাপেই কি প্রথম পর্যায়ে এত ঢিলেমি? 3 দিন পরও সেই একই প্রশ্ন তুলছে পরিবার। সানি পার্কের মতন জায়গা, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এই জিনিসটা এপিসোডটা হয়েছে। সবকটা বাবা মারা ইনফ্লুয়েন্সিয়াল, তো হাইলি লাইকলি চান্সেস যে এরকম রকমের কোনো একটা ইনফ্লুয়েন্স খেলতেই পারে, সেটাই তো আমাদের ভয়। 24 ঘন্টার জন্য সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা। দুর্ঘটনায় আবেশের মৃত্যু হয়েছে তা এখনো মেনে নিতে পারছেন না কেউই, মানতে পারছেন না আবেশের বান্ধবীও। আমি 1:30 সময়, actually to be very precise 1:39 এর সময় I was crossing the road and I decided to call a friend to ask where Abesh is because I had no clue the whole day. So আমি বললাম যে কোথায়, বলে আরে ওনার বার্থডেতে। আমি বললাম যে হোয়াট, বাট আবেশ তো চেনেই না মেয়েটাকে। তখন ও বলছে না হি লাইক somebody invited him or something. আমি বললাম আচ্ছা। বলছে আবেশ আসলো, তোরা গেলি, তোরা আমার বেস্ট ফ্রেন্ডস, তোরা আমার ডাকলিও না। তখন ও বললো যে না ভাই আমি কিছু করিনি, আমি জানি না। I called Abesh once. He did not pick up. না, 7:30 nagat. I was going to go. I just got ready at 8:30. I called my friend and he picked up. And that's when I got to know that Abesh is dead. কে বললো এটা তোমার? আমার একটা বন্ধু, ও যে ছিল পার্টিতে। তুমি কি মনে করো কে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে? I don't think it's planned or something. Nobody would kill Abesh. He's a lovely guy. Everybody loves him. কেউ করতে পারে না, তোমার কাউকে সন্দেহ হয় না? আমার কাউকে সন্দেহ হয় না, but he did not fall on glass. জাস্টিস ফর আবেশ। আবেশের মৃত্যুর সঠিক বিচার চাই। সরগরম সোশ্যাল মিডিয়া, সরব নাগরিক সমাজ। আবেশের মায়ের পাশে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সুবিচারের দাবি জানাচ্ছে আবেশের বন্ধুরাও। বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিল সুস্থ ছেলেটা। সন্ধে সব শেষ, আর বাড়ি ফেরেনি আবেশ।
কিভাবে মারা গেল বছর 17-র কিশোর? খুন না দুর্ঘটনা? 3 দিন পরও জট কাটাতে পারেনি পুলিশ। বন্ধুদের দাবি দুর্ঘটনা, পরিবার বলছে পরিকল্পিত খুন। এটা একটা মার্ডার, এটা কোনো মতেই অ্যাক্সিডেন্ট হতে পারে না। এটা কোল্ড ব্লাডেড মার্ডারও হতে পারে, কারণ যে বন্ধু ওকে ডেকেছিল এই পার্টিতে সেই বন্ধুই পালাচ্ছিল। তো ইট কুড বি আ কোল্ড ব্লাডেড মার্ডার। এটাও হতে পারে যে হিট অফ দ্য মোমেন্টে ঝগড়াঝাটি হয়েছে আর একটা স্কাফল হয়েছে আর তার মধ্যে একটা মার্ডার হয়েছে। পুলিশের তদন্তে জোরালো হচ্ছে দুর্ঘটনার তত্ত্ব। ঠিক কি হয়েছিল সেদিন জানতে চাইছে আমজনতাও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ফেসবুক পেজ। জাস্টিস ফর আবেশ স্লোগান তুলে অসংখ্য কমেন্ট পোস্ট করা হয়েছে। আবেশের মৃত্যুর সঠিক বিচার চেয়ে ওই পেজে মতামত জানিয়েছেন অসংখ্য মানুষ। সুবিচার চেয়ে এগিয়ে এসেছে নাগরিক সমাজের একাংশ। মঙ্গলবার আবেশের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মা রিমঝিম দাশগুপ্ত ও বাকি আত্মীয় পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সানি পার্কের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন ঋতুপর্ণা। আবেশের মৃত্যুটা হয়েছে, অবশ্যই সেটা মনে হয় না যে খুব একটা স্বাভাবিক মৃত্যু। এটাই আর্জি করব যাতে আবেশের সমস্ত সবাই, আমরা আবেশের পরিবার এবং আমরা সবাই যাতে জাস্টিস পাই আবেশের জন্য। বন্ধুর মৃত্যুর সঠিক তদন্ত চাইছে আবেশের বন্ধুরাও। I can't take it as he's been my childhood friend and he was a sweetheart. I just want the justice out of this, nothing else. Abesh was a really close friend of mine since I was a child. In fact, like since childhood, like we were really close, and it feels like we just want justice. That's all. Abesh was a really good guy. We want justice. That's all. খুন না দুর্ঘটনা? জট কাটেনি। তার মধ্যেই মঙ্গলবার আবেশের পারলৌকিক কাজকর্ম সারল পরিবার। 24 ঘন্টার জন্য সোমা দাস ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ ঘুরে, তবে পরাণ ঘুরে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ